জয় গুরু, নমস্কার বন্ধুরা। আমাদের সকলের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খায়, মৃত্যুর পর কি হয়, তাই না? আমাদের এই নশ্বর দেহ যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায় তখন আমাদের আত্মা কোথায় যায়? সে কি মুক্তি পায়, নাকি কর্মফল অনুযায়ী তাকে ভোগ করতে হয় নানান কষ্ট? এই প্রশ্নগুলো হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে, আর এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন শাস্ত্রে, বিশেষ করে গরুড় পুরাণে। আজ আমরা সেই গভীর আধ্যাত্মিক যাত্রায় পাড়ি দেব, যেখানে উন্মোচিত হবে মৃত্যুর পরের জীবনের রহস্য, কর্মফলের নিগূঢ় তথ্য এবং কোন কাজ করলে আমাদের আত্মাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এই আলোচনা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি অনুরোধ করব আপনারা একটি মুহূর্তের জন্যও চোখ সরাবেন না, কারণ এই জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে। গরুড় পুরাণ হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম। এটি ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের মধ্যে কথোপকথনের আকারে বর্ণিত হয়েছে। এই পুরাণের মূল বিষয়বস্তু হল ধর্ম, অধর্ম, পাপ, পুণ্য, কর্মফল, মৃত্যু, পরলোক এবং পুনর্জন্ম। গরুড় পুরাণকে বিশেষভাবে প্রেতকল্প বলা হয়, কারণ এটি মৃত্যুর পরের জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করে। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার পরিবারে গরুড় পুরাণ পাঠের প্রচলন রয়েছে, কারণ মনে করা হয় যে এর মাধ্যমে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং তার পরলোকের যাত্রা সুগম হয়। আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে আসি একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, কিছু কর্ম সম্পাদন করার জন্য। আমাদের প্রতিটি কর্ম, তা সে ভালো হোক বা মন্দ, আমাদের আত্মার উপর একটি ছাপ ফেলে যায়। এই ছাপই আমাদের কর্মফল নির্ধারণ করে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী বিভিন্ন লোকে গমন করে। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, যা আমাদের পার্থিব ধারণার বাইরে। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার প্রাণবায়ু দেহত্যাগ করে। এই মুহূর্তে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শুরু হয় আত্মার এক নতুন যাত্রা। অনেকেই ভাবেন মৃত্যু মানেই সব শেষ, কিন্তু গরুড় পুরাণে বলে মৃত্যু কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর মাত্র। আত্মা অবিনশ্বর, তার বিনাশ নেই, কেবল দেহ পরিবর্তিত হয়। গরুড় পুরাণ বর্ণনা করে যে মৃত্যুর পর আত্মা প্রথমে যমদূতের দ্বারা যমলোকে নিয়ে যাওয়া হয়। যমলোক হলো এক বিশাল জগৎ, যেখানে স্বয়ং ধর্মরাজ যম প্রতিটি আত্মার কর্মের বিচার করেন। এই বিচার অত্যন্ত ন্যায়সঙ্গত এবং কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই, কারণ যমরাজ প্রতিটি আত্মার সূক্ষ্মতম কর্মের হিসাব রাখেন। এখানে কোনো ছলনা বা মিথ্যা চলেই না। যমলোকে পৌঁছানোর আগে আত্মাকে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এই পথ অত্যন্ত দুর্গম এবং কষ্টকর। যারা পৃথিবীতে পুণ্য কর্ম করেছেন তাদের জন্য এই পথ তুলনামূলকভাবে সহজ হয়, কিন্তু যারা পাপ কর্ম করেছেন তাদের জন্য এই পথ হয় দুঃসহ। তাদের প্রচণ্ড ক্ষুধা, তৃষ্ণা এবং অন্যান্য কষ্টের সম্মুখীন হতে হয়। গরুড় পুরাণে এই পথের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আত্মাকে তীব্র গরম বালির উপর দিয়ে হাঁটতে হয়, ফুটন্ত তেলে স্নান করতে হয়, ধারালো তরবারির উপর দিয়ে যেতে হয় এবং ভয়ানক প্রাণীর দ্বারা আক্রান্ত হতে হয়। এই বর্ণনাগুলি প্রতীকী হলেও এগুলি পাপীদের মানসিক ও আত্মিক যন্ত্রণার এক গভীর চিত্র তুলে ধরে। যমলোকে পৌঁছানোর পর ধর্মরাজ যম এবং তার সহযোগী চিত্রগুপ্ত আত্মার কর্মের হিসাবপত্র পরীক্ষা করেন। চিত্রগুপ্ত হলেন সেই দেবতা যিনি প্রতিটি জীবের জন্মের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা, প্রতিটি কথা রেকর্ড করে রাখেন। তার খাতায়
কোনো ভুল থাকে না। এই বিচারের ভিত্তিতেই আত্মার পরবর্তী গতিপথ নির্ধারিত হয়। গরুড় পুরাণে বিভিন্ন ধরনের পাপ এবং তার শান্তির বর্ণনা দেওয়া হয়েছে। এটি কেবল আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে চালিত করার জন্য। এটি আমাদের বোঝায় যে প্রতিটি খারাপ কাজের একটি অনিবার্য ফল রয়েছে। উদাহরণস্বরূপ, যারা মিথ্যা কথা বলে, প্রতারণা করে, অন্যের ক্ষতি করে, গুরুজনদের অসম্মান করে, গরিব বা অসহায়কে কষ্ট দেয়, চুরি করে, পরস্ত্রী গমন করে, জীব হত্যা করে বা কোনো নির্দোষ প্রাণীর উপর অত্যাচার করে, তাদের জন্য গরুড় পুরাণে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করে, তাদের আত্মাকে তাম্রিত্র নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাদের অন্ধকারে আটকে রাখা হয় এবং প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হয়। যারা জীব হত্যা করে বা প্রাণীদের উপর নির্মম অত্যাচার করে, তাদের রৌরব নামক নরকে পাঠানো হয়, যেখানে তাদের শরীর ছিন্ন ভিন্ন করা হয় এবং তারা ভয়ানক কষ্ট অনুভব করে। যারা মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে, তাদের মহানিরয় নামক নরকে রাখা হয়। সেখানে তাদের মুখ দিয়ে আগুন বের হয় এবং তারা অসহ্য যন্ত্রণা ভোগ করে। যারা গুরুজনদের অসম্মান করে বা পিতামাতাকে অবহেলা করে, তাদের কুম্ভিপাক নামক নরকে ফেলা হয়। সেখানে তাদের ফুটন্ত তেলে নিক্ষেপ করা হয় এবং তাদের শরীর বারবার জ্বলে ওঠে ও পুড়ে যায়। যারা পরস্ত্রী গমন করে বা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাদের অন্ধকারের মধ্যে ফেলে রাখা হয় এবং তারা ভয়ানক পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হয়। যারা ব্রাহ্মণের সম্পদ চুরি করে বা কোনো পবিত্র জিনিস অপবিত্র করে, তাদের কালসূত্র নামক নরকে পাঠানো হয়। সেখানে তাদের শরীরকে উত্তপ্ত লোহার উপর স্থাপন করা হয় এবং তারা তীব্র যন্ত্রণায় ছটফট করে। এই নরকগুলির বর্ণনা অত্যন্ত ভয়াবহ, কিন্তু মনে রাখবেন, এগুলি কেবল শাস্তির স্থান নয়, শুদ্ধিরও স্থান। আত্মা যখন তার পাপের ফল ভোগ করে শুদ্ধ হয়, তখনই সে পরবর্তী ধাপে উন্নীত হতে পারে। এই শাস্তির মূল উদ্দেশ্য হল আত্মাকে তার ভুলগুলো উপলব্ধি করানো এবং ভবিষ্যতে সঠিক পথে চালিত করা। তবে গরুড় পুরাণ শুধু পাপ এবং শাস্তির কথাই বলে না, এটি পুণ্যকর্মের গুরুত্ব তুলে ধরে। যারা ধর্মীয় জীবনযাপন করে, সৎ পথে চলে, দান করে, তীর্থযাত্রা করে, ঈশ্বরের নাম জপ করে, গুরুজনদের সেবা করে এবং অন্যের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করে, তাদের জন্য উত্তম গতি লাভ হয়। পুণ্যবান আত্মা মৃত্যুর পর কোনো কষ্ট ভোগ করে না। তাদের জন্য স্বর্গীয় দূতরা আসেন এবং তাদের আদর যত্ন সহকারে স্বর্গলোকে নিয়ে যান। স্বর্গলোক হলো এক আনন্দময় স্থান, যেখানে আত্মা তার পুণ্য কর্মের ফলস্বরূপ বিভিন্ন সুখ ও শান্তি ভোগ করে। সেখানে তারা দেবতাদের সাথে বসবাস করে, দেবলোকের সৌন্দর্য উপভোগ করে এবং অনন্ত আনন্দ লাভ করে। কিন্তু মনে রাখবেন, স্বর্গ বা নরক কোনোটাই চিরস্থায়ী নয়। আত্মা তার কর্মফল অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে অবস্থান করে। যখন তার পুণ্য বা পাপের ফল ভোগ শেষ হয়ে যায়, তখন তাকে পুনরায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। এটি হলো পুনর্জন্মের চক্র। এই চক্র থেকে মুক্তি লাভ করাই হলো মোক্ষ বা নির্বাণ। মোক্ষ লাভ করাটাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য। মোক্ষ লাভ করতে হলে আমাদের কেবল পুণ্য কর্ম করলেই হবে না, আমাদের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে হবে, অহংকার বর্জন করতে হবে এবং নিজেদের আত্মাকে পরমাত্মার সাথে একীভূত করতে হবে। এটিই হলো আধ্যাত্মিক উন্নতির চরম শিখর। গরুড় পুরাণ আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কর্মের একটি প্রতিক্রিয়া আছে। যেমন আমরা বীজ বপন করি, তেমনই ফল পাই। যদি আমরা আমের বীজ বপন করি, আমই পাবো। ক্যাকটাসের বীজ বপন করলে কাঁটাযুক্ত ক্যাকটাসই পাবো।
ঠিক একইভাবে আমরা যা করি তার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হয়। তাই আমাদের সবসময় সৎ ও ধার্মিক জীবনযাপন করা উচিত। এই জ্ঞান আমাদের শুধুমাত্র মৃত্যুর পরের জীবনের ভয়াবহতা থেকে রক্ষা করে না, বরং আমাদের বর্তমান জীবনকেও সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে। যখন আমরা বুঝি যে আমাদের প্রতিটি কাজের একটি পরিণতি আছে, তখন আমরা আরও সচেতনভাবে বাঁচতে শুরু করি। আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই, মিথ্যা বলা থেকে বিরত থাকি এবং অন্যায় কাজ করা থেকে নিজেদের বিরত রাখি। গরুড় পুরাণ আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি মূল্যবান উপহার। এই উপহারকে আমাদের সঠিকভাবে ব্যবহার করা উচিত। শুধুমাত্র নিজেদের স্বার্থের পেছনে ছুটে না গিয়ে অন্যের কল্যাণে নিজেদের নিয়োজিত করা উচিত। কারণ এই পৃথিবীতে আমাদের দেওয়া সময় অত্যন্ত সীমিত। এই সময়কালে আমরা যে কর্মগুলো করি সেটাই আমাদের অনন্ত যাত্রার পাথেয় হয়। আমরা যখন কোনো ভালো কাজ করি তখন তা কেবল আমাদের আত্মাকেই নয়, আমাদের চারপাশের জগৎকেও ইতিবাচকভাবে প্রভাবিত করে। একটি ছোট দয়ার কাজও অনেক বড় পরিবর্তন আনতে পারে। একইভাবে একটি ছোট ভুল বা পাপও আমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যুর পরের জীবন একটি রহস্যময় যাত্রা, যেখানে আমাদের কর্মফলই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এটি আমাদের একটি সতর্কবাণী এবং একই সাথে একটি অনুপ্রেরণা। সতর্কবাণী এই যে খারাপ কাজের ফল ভয়াবহ হতে পারে, আর অনুপ্রেরণা এই যে ভালো কাজের ফল সর্বদা সুখ ও শান্তি বয়ে আনে। বন্ধুরা, আশা করি গরুড় পুরাণের এই গভীর আলোচনা আপনাদের জ্ঞানের পরিধিকে আরও প্রসারিত করেছে। মৃত্যুর পরের জীবন এবং কর্মফলের এই জটিল তথ্য আমাদের বর্তমান জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রতিটি কর্মের হিসাব রাখা হয় এবং এর ফল আমাদেরই ভোগ করতে হয়। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি সৎ জীবনযাপন করতে, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে এবং ধর্মীয় পথে চলতে।